এই মুহূর্তে রয়েছি ত্রিশাল উপজেলার লালপুর গ্রামে। এখানে কয়েকশো বছরের পুরনো একটি বটবৃক্ষ নিয়ে অলৌকিক কল্পকাহিনী আজও শোনা যায় মানুষের মুখে মুখে। পুরনো এই বট গাছটিকে দেখতে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষ। গাছটির গোড়া কোথায় কেউ তা বলতে পারে না। এই রহস্যময় গাছটির কথা স্থানীয় লোকদের কাছ থেকে আমরা শুনব এবং এই গাছটি সম্পর্কে আমরা আরও কিছু জানার চেষ্টা করব। চলুন আমরা এলাকাবাসীর কথা শুনি। আপনার এই গাছটা নিয়ে কল্পকাহিনী হলো, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই গাছটা ছিল আপনার ওই মাজারের ওই ওই পাশে, ওই উত্তর পাশে। তো উনি যে জেনার রওজা, এখানে ওনার নাম হলো আপনার লালু ফকির ডাকতো তখন। তো এখন তো আমরা ওনার লাল শাহ ওনাকে এই নামে ডাকি। তো উনি সফরে চলে গেলেন টাঙ্গাইল। সফরে চলে গেলে দুইটা দুইটা গাছ ছিল। একটা গাছ ছিল, এই গাছটা ছিল ওই পাশে, আরেকটা গাছ এখানে ছিল। থাকার বলে আপনার একটা গাছ এখান থেকে চলে গেল, এই সাইডের যে গাছটা এটা চলে গেল মলিকবেরি। তখন উনি এখান থেকে মানে ধ্যান করে দেখে যে গাছ তো চলে যেতেছে। তখন ওই গাছটা উনি টাঙ্গাইল থেকে তাৎক্ষণিক তার অলৌকিক মজায় আইসা আপনার এই গাছটার এখানে ধরছে। ধরার পরে গাছটার হাত দিয়া বলছে যে আমি এখানে শুইব, আমার থেকে কই যাস, একজন গেছি তুই আমার ফলাই থেকে চলে যেতেছস। এই কিন্তু গাছটার এখানে রেখে দিছে। এই গাছের যে গুড় কোথায় এটা আমরা আজ অবধি দেখি নাই। এটা আপনার কোথেকে যে সে সৃষ্টি, এটা ধ্বংস হইতেছে আবার সে বাড়তেছে, তার এইভাবে সে চলমান। তো আমরা এটাই জানি। তো এই গাছটার ভিতরে একটা স্বর্ণের কুমড়া ছিল। এটা যখন জমিদার পিরিয়ড ছিল আপনার মুক্তাগাছা, তখন ওই মুক্তাগাছা রণদা বাবু উনি অনেকেই আসছে এই স্বর্ণের কুমড়া পাড়ার জন্য, কিন্তু কেউ এটা পারতে পারে নাই, বাইসা দেখে নাই এরকম। তো রণদা বাবু এই খবর পাইয়া জমিদার, তখন ওনারা পাওয়ারফুল লোক, ওনারা আসছে হাতি নিয়ে পরে আসার পরে ওইটা আপনার আস্তে করে নিচ দিকে আসছে, হাতি দিয়ে পরে এটা ধরিয়া রণদা বাবু এটা আমি শুনছি যে এক সময় এটা এক একটা রূপ ধরতো। ধরলে ওইখানে আপনার ওই গাছ এখান থেকে কেউ কাটেও না। এটা একবার ওই কাটছিল একজনের, পরে তার একটু সমস্যা হয়ে গেছিল। পরে আর এই গাছ থেকে কেউ কোনোদিন, একবার ডাইল ভাঙ্গা পড়ছেন তুফানে, এটা পরে বিক্রি করা হয়েছে। আর নচেত এমনি কেউ কাটটা বা এখান থেকে যে কেউ কিছু কাটটা না ইউজ করবো এই ধরনের কোনো রীতি রেওয়াজ এখন আমি দেখিনি। এই গাছ বহুদিন আগর যারা বাচ্চা গেছে 90 বছর হের আমলে এইবারে দুধ দিয়ে বইরে আছেন জানে হওয়া। এরাও বেঁচে গেছে, এরাও 100 বছর ওই কাছাকাছি। ওর হেফারে হইরে আছেন একটা তাৎসাহির, হ্যাঁ বাচ্চা গেছে 90 বছর। এরা এই গাছ এনে দিতেছে, এই গাছ আছে ওই বলো উত্তর বলো যে মাছানা, ওই বলতে গাছ এই বদবিরার ওই যে তাৎসাহির যে হেফারে রাখছে এই গাছ। গাছটার কোনো গুণাগুণ আমি জানি না, তবে গাছটার গুণাগুণ একটাই আমি শুনছি যে গাছে একটা স্বর্ণের কুমড়া হইতো। আর এখানে মাঝখানে একটু রূপ ধারণ করে, যেটা হলো কোনো সময় বাগর সুর হতো সে ধারণ করতো গাছের এসে। এটা যদি কেউ অনৈতিক বা অনিয়ম বা অনেক কোনো কোনেওতে আসতো, আর দেখতো বাঘ শুয়ে, বুঝছেন, এরকম শুনছি। এটা আমি দেখি নাই। গাছের মধ্যে অনেক কিছু আছে মেরি রাব্বা আছেন যে এটার হাফ একটা আছে যে এরম মোটা না এরম মোটা পয়সা দেখলে এটা কোন কুলকেরা না, এটা রাত করে খুঁজবা মাঝে মাঝে যারা আরো কিছু ভালো লোকেরা আর অনেক কিছু আছে ডেক বিস্কিট নানান কিছু আছে এটার মধ্যে খুঁজবাইতে মাঝে মাঝে যারা একটু ভালো লোকেরা খুঁজবা। এটা তো আম গড়ে এই বছর তাহলে আমরা এরকম কোনো কল্পনা আমরা পাইছি না আর কি। আমরা পাইছি না আগের যে ঘটনা ছিল ওটা তো আমরা শুনছি, এইটা আছেন সেইটা আছে। আপনার আপনার বয়সে আপনি তেমন কোনো কাল্পনিক কোনো কিছু না না, দেখছেন? কাল্পনিক কোনো 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 কিছু দেখছি না এই গাছে আমার এই বছর। আমি এই বট গাছের উদ্দেশ্য করে আজকে থেকে 15-20 বছর ধরে এই বট গাছ দেখতে আসি, মাঝে মাঝে সময় পাইলে ঘুরতে আসি। এবার যে মেলা হয়েছিল, উরস হয়েছিল, এই উরসের মধ্যে আমরা 3-4 বন্ধু বান্ধব আসছিলাম। অনেক মানুষ দেখছি, অনেক খাসি মুরগি জব করে পাক শাক করে, মানে অনেক ভ্যারাইটিস দোকান আসে ঢাকার থেকে, অনেক দোকানদার অনেক মানুষ দেখছি। মাঝে মাঝে সময় পাইলে আমি এই বট গাছ দেখতে চলে আসি। আনুমানিক মানুষের কাছে শুনছি কেউ বলে 200 বছর, কেউ বলে 500 বছর, কেউ বলে 100 বছর এরম বলে, কিন্তু সুনির্দিষ্ট কোনো এটার পাই না যে অত সালে এই বট গাছটা এখানে নির্মিত হয়েছে।
মাজারটা ওই বট গাছের পাশাপাশি মাজার।